রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা করতে প্রস্তুত মস্কো শুক্রবার এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মেনে নেওয়া হবে না কোনো ধরনের শর্ত। নিশ্চিত করতে হবে আলোচনায় যেন কোনো পক্ষের স্বার্থ উপেক্ষিত না হয়। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমাদের মানবেন না বলেও স্পষ্ট করেছেন রুশ প্রেসিডেন্ট। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সীমান্ত। পাল্টা প্রতিরোধের দাবি করলেও মস্কোর জোরালো হামলায় দিনই আরও কোণঠাসা হয়ে পড়ছে কিয়েভ। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যখন বাতিল করেছেন চলতি মাসের বিদেশ সফর, ঠিক তখনই চীন সফর করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই সফরে ইউক্রেন ইস্যুতে খোলামেলা আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিন। রাজনৈতিকভাবে যুদ্ধের সমাধান খোঁজার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। মধ্যস্থতাকারী হিসেবে চীন যদি উদ্যোগ নেয় সেটিকে স্বাগত জানাবে পুতিন। আমরা সবসময় আলোচনায় প্রস্তুত। ইউক্রেন কিংবা তার মিত্রদের মতো আমরা কখনোই আপত্তি জানাইনি। তবে পশ্চিমারা মস্কোর চাওয়াকে উপেক্ষা করে কিয়েভের স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরতে চায়। এরপর পুরো বিশ্বের চাওয়া নাম দিয়ে তা রাশিয়ার উপর চাপিয়ে দিতে চায়, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আলোচনায় বসতে ইতিবাচক হলেও বেশ কিছু বিষয় স্পষ্ট করেন পুতিন। মধ্যস্থতাকারী হিসেবে পশ্চিমাদের পছন্দ করছেন না ইঙ্গিত দেন এমনটাও। এর আগেও শান্তি চুক্তির নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। কিয়েভ থেকে রুশ সেনারা পিছু হটলে আলোচনার কথা বলা হয়েছিল। আমরা পিছু হটি, কিন্তু তারা আলোচনা না করে পাল্টা হামলা চালায়। এখন আমাদের কাছে স্পষ্ট কাকে কতটুকু বিশ্বাস করা যাবে। বিশ্লেষকরা বলছেন চীনকে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চাইছে রাশিয়া, যদিও নতুন করে ওয়াশিংটনের কোনো নিষেধাজ্ঞা পেতে চায় না বেইজিং। আবার মিত্র মস্কোকেও নিরাশ করতে চায় না শি জিনপিং প্রশাসন। এমন পরিস্থিতিতে চীন কী সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।